রেফারির নজিরবিহীন সিদ্ধান্তের পর প্যারিস অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর কাছে ২-১ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা। সেন্ট এতিয়েনে নির্ধারিত সময় শেষ হওয়ার পর যোগ করার সময় দেওয়া হয় ১৫ মিনিট। সেই ১৫ মিনিট পেরিয়ে গেলেও রেফারি খেলা বন্ধ করেননি। ১৬তম মিনিটে আর্জেন্টিনা একটি সমতাসূচক গোল করে। এরপর মরক্কোর সমর্থকরা ক্ষিপ্ত হয়ে মাঠে ঢুকে পড়লে রেফারি খেলা স্থগিত করেন। প্রায় ২ ঘন্টা পর আবার খেলা চালু করে অফসাইডে আর্জেন্টিনার সমতাসূচক গোলটি বাতিল করা হয়। রেফারির এমন সিদ্ধান্তের পর ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ। তবে মেসির দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের করা নালিশ ফিরিয়ে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। অভিযোগ নাকচ করার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন এএফএ সভাপতি ক্লাদিও তাবিয়া। নিজেদের অধিকার রক্ষায় এএফএ ফিফার কাছে জানতে চাইবে কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলো এবং আপিল করা যায় কিনা সেটাও ভাবা হবে বলে জানিয়েছেন তাবিয়া। ইয়াসির আরাফাত সবুজ, বানু টিভি।